গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমি মোটামুটি আছি। এই সকালে স্নান টান করে ঠাকুরকে খেতে দিয়ে দিলাম, দিয়ে তারপরে বাকি কাজ শুরু হবে। তো ঠাকুর দর্শন করিয়ে দিলাম। দেখো আজকে তাহলে ঠাকুর দর্শন দিয়েই ব্লগটা স্টার্ট করলাম। তো রোজ তো এখন গাছে বেশ ফুল ফোটে, আর রোজ ফুল দিয়ে পুজো দিতে ভালোও লাগে, আর তোমাদের দেখাতেও আমার ভালো লাগে। তো চলো ঠাকুর দর্শনটাই প্রথমে করিয়ে নিলাম, যেহেতু আমি সকালে উঠে আগে বললাম স্নান করে ঠাকুরটাই দিই। আর জানোই তো ঝাঁট মোছাটা আমার মেয়েই করে দেয়, আমি যেহেতু পারি না নিচু হয়ে কাজ করতে, তাই তারপরে না সিঁদুরটা পরা হয়নি, যেহেতু চুলটা ভিজে ছিল একদম, ওই জন্য। তাহলে আগে স্নান করে ঠাকুরটা দিয়ে নিয়ে তারপরে সিঁদুরটা পরবো। চুলটা এমনি আঁচড়ানো ছিল। আর এই যে এবার সিঁদুর টিঁদুরগুলো পরে নিয়েছি, নিয়ে আর তোমাদের সঙ্গে কথা বলছি। তো যাই হোক, চলো এইবারে যাব রান্না বসাতে। দাদাভাই খেয়ে যাবে, তো দাদাভাই খেয়ে যাবে বলছি, সরি, দাদাভাই সেদিন সকালবেলা চলে গেছিলো। সকালে একটা রুটি আর কলা খেয়ে গেছে, আগের দিনের রুটি করা ছিল সেই। আর মেয়ে আমরা খাবো তাই ভাত বসিয়ে দিয়েছি। গোবিন্দভোগের চাল ছিল না, বাড়ন্ত ছিল। অনেক দিন পর গোবিন্দভোগের চাল দিয়ে আর মুসুরির ডাল দিয়ে ফেনা ভাত বসিয়ে দিলাম। ও খেতে গলা গলা খাবার খেতে অসুবিধাও হবে না, না হলে মেজো মেয়ে নিয়ে বসে থাকে, একদম ভাত খেতেই চায় না। ও এবার গাছে জবা ফুল তুলতে গিয়ে কটা বেল ফুল ফুটেছিল একই সঙ্গে, যেন গাছটা লাগানো হয়েছিল। যখন গাছটা লাগানো হয়েছিল জবা ফুলের ডালটা, তখন বেল ফুলেরও ডাল লাগানো হয়েছিল একটা বালতির মধ্যে। তো এই গাছটা বেঁচে উঠেছে, আর এই গাছটা বেঁচে উঠেছে বলতে অনেক দেরিতে। তা আমি ভেবেছিলাম মরে গেছে, তারপরে যখন আমরা এই ঘরটা করি তখন এসে তো এই গাছ জবা ফুলের ডালটা বালতি থেকে নিয়ে নিচেই পুঁতে দিই। কী সুন্দর দেখো বেলফুল গাছটা আজখন বেঁচে গেছে। তো আমি দেখি ভিতরে কি দেখা যাচ্ছে, সাদা মতন ডালের ভেতরে দেখি না বেল ফুল ফুটে আছে বেশ কিছুটা। তো তুলে নিয়ে আসলাম, আর দুটো ঠাকুরকে দিলাম বাকিটা, আর কটা ডাল সমেত তুলে নিয়ে আসলাম সাজানোর জন্য। এই যে খেয়ে দিয়ে স্কুলের জন্য রেডি, টোটো চলে আসবে। টোটোতে করে যায় দিদিভাই, যেহেতু টোটোতে করে যায়, ও টোটোতে করে যায়। আসলে কষ্ট হয়ে যায়, খেয়ে দিয়ে এই রোদ্রে হেঁটে যাবে, তাই দাদাভাই টোটো করেই বলে দিয়েছে, যাবি ঠিক আছে, দিদিকে যে নিয়ে যায় সেই নিয়ে যাবে। তো এখন টোটোতে করেই যায়। তো এই এসে দাঁড়িয়ে থাকে, ও চলে গেল। তো এবার এসে মেয়ে চলে যাওয়ার পরেই তারপরে বাকি দুপুরে রান্নাটা করব। তা ডাল বসিয়ে দিলাম। আর বিছানার চাদরটা না যেন আজকে চেঞ্জ করবো, অনেক দিন হয়ে গেছে, শরীর খারাপ করে চেঞ্জ করা হচ্ছে না, বেশ সপ্তাহখানিকের বেশি হয়ে গেছে। তো ওই জন্য ওখানে টক ডালটা মানে ডালটা বসিয়ে দিলাম, আর আমটা কেটে ভিজিয়ে নিলাম, না হলে না ডালটা কালো হয়ে যায়। আর এই যে বিছানার চাদরটা পেতেই আমি পাততে মেয়ে বলছে, ও মা আমার জুতো মোজা পরা হয়ে গেছে, আসো ব্যাগটা দিয়ে যাও। তখন ওই জন্য একটুখানি ব্যাগটা দিয়ে দাঁড়ালাম, ও চলে গেল দেখলাম। তারপরে এসেই বললাম, যেহেতু ডালটা বসিয়ে দিয়ে এবার এসছি, বালিশের ওষার টোষারগুলো করিয়ে নিচ্ছি, দিয়ে তারপর একবারে গোছগাছ করে রান্নার দিকে যাব। তাও তার মধ্যে একবার গেছি, এটা করতে করতে ডালটা যেহেতু স্টিলের বাটিতে বসিয়েছি, নিচে লেগে যাওয়ার ভয় আছে, তার জন্য গেলাম, গিয়ে তা বললাম না, চালটা যেহেতু ভেজানো আছে সকালবেলা, তাহলে ভাতটা বসিয়ে দিয়ে এক পাশে আরেক পাশে ডালটা হতে থাকুক, না হলে বেলা হয়ে যাবে। আর এই যে পুরো একদম বিছানা টিছানা গুছিয়ে নিয়েছি, হাতে নিয়ে নিয়েছি বালিশের ওষার টোষারগুলো, যেগুলো কাচতে হবে। আজকে আর কাচবো না, এগুলো কাল সকালেই কাচা হবে, ওয়াশিং মেশিনে রেখে দেবো। চলো এই দেখো ভাতটা প্রায় হয়ে এসছে, আর এখানে এই যে ডাল হচ্ছে পাশে, টক ডাল করবো আজকে, আর একটু পটল ভাজবো, আর পুঁই শাক চচ্চড়ি করবো। দাদাভাই পুঁই শাক এনে রেখেছিলো, শুকিয়ে যাচ্ছে, আবার নষ্ট হয়ে যাবে। তো পুঁই শাক তো জানো টক ডাল দিয়ে খেতে বেশ ভালোই লাগে। তো ভাবলাম না, পুঁই শাক করে নিই আর পটল ভাজা করে নিই। আবার আগের দিনের মাংস ছিল ফ্রিজে, সেটা ভাবলাম গরম করব, বের করে রেখেছিলাম। তারপর ভাবলাম না থাক, রাত্রে খাবে যখন তখন, এবেলা তো কেউ খাওয়া নেই। মেজো মেয়ে এসে টক ডাল দিয়েই ভাত খেতে চাইবে, মাংসটা খেতে চাইবে না, রাত্রে বরং খেতে চাইবে। তারপরে বের করে আর ফ্রিজে তুলে দিলাম। এই যে আবার পটল ভাজা করছি, আর যা বাসন কাসন ছিল সব মেশিনের মধ্যে ভর্তি, সেগুলো হয়েছিলাম মাজবো করতে 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 বেলা হয়ে গেছে। তা মেজেই নিয়েছি, নিয়ে এই যে পুঁই শাক টুই শাকগুলো কেটে ধুয়ে নিয়েছি, আর সোনামণিকে
স্নান করে দিয়েছি। সারাক্ষণ জানো তো মুখে আঙুলটা দিতেই থাকে, চুষতেই থাকে, মুখে আঙুলটা ছাড়াতেই পারছি না কিছুতে। এই যে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইল দেখছে। আর এই দেখো না, একটা প্যান্ট পরেছি, ছোট্ট হয়ে গেছে। এইগুলো সব অন্নপ্রাশনে পেয়েছিলাম। আমি হঠাৎ করে আলমারি খুলতে গিয়ে দেখি কি ছোটো প্যান্ট কিছুটা রয়ে গেছে নতুন। তাই এলাম তাহলে এখন বের করে দিই, এগুলো পরে ফেলুক, আবার দুদিন পর আর হবে না। ও যেহেতু একটু রোগা পাতলা তো তার জন্য হয়ে যাচ্ছে। এ দেখো পুঁই শাক চচ্চড়ি বসিয়েও দিয়েছি। পুঁই শাক চচ্চড়িতে কিছুই তো মশলা দিতে নেই, একটু সামান্য হলুদ, সামান্য লঙ্কার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিয়ে পুঁই শাক বসিয়ে দিয়েছি। দিয়ে এই ঘরে এসেছি, ছোটো ঘরে, মানে মেয়েদের ঘরে। দেখো কি অবস্থা, মাম্মাম এগুলো আলনা থেকে সব বের করে দিয়েছে জামা কাপড়গুলো। এবার এই ঘরটা গুছিয়ে নিচ্ছি, গোছানোই ছিল, ওই করেছে এসে। দরজাটা পরে দিয়েছি, তারপর দেখিনি, আগে সকাল থেকে উঠে ওটা রং করেছে। দিয়ে এইবারে বিছানাটা গুছিয়ে টুছিয়ে নিয়েছি। দেখো একটু বিছানাটা গোছানো থাকলে, আলনাটা গোছানো থাকলে দেখতে ভালো লাগে। আর তো কিছু সেরকম জিনিস নেই ঘরে, তার জন্য তো চলো। আর সেরকম একটা জিনিস করতেও চাই না নিচে, সত্যি কথা বলতে। ওপরের ঘর কমপ্লিট হোক, তারপরে সব করা হবে। ওই জন্য যা ছিল মোটামুটি ভাড়া বাড়িতে, সেইটা নিয়েই আমার বড় ঘরে আছে মোটামুটি। আর এদের ঘরে এই খাটটা আর হচ্ছে গিয়ে কি বলে ওটা, আলনাটাই নতুন কেনা হয়েছিল। আর শোকেসটা যেটা দেখো সেটা পুরনোই, আমার ওই বাড়ির, ভাড়া বাড়ির। তো এই পুরনো জিনিস আর যেগুলো হয় টুকিটাকি কেনা, সেইগুলোই কিনতে হয়েছে। ওয়াশিং মেশিন এসব, তারপরে তো আছেই এসি টেসিগুলো লাগানো, এইগুলোই হচ্ছে। আর ডাইনিং টেবিল একটা কেনার খুব ইচ্ছা ছিল, যেহেতু নিচে মেঝে টেজে কিছুই নেই, মার্বেল টার্বেল, তার জন্য কিনছি না। একবারে হয়ে যাক তারপরেই ডাইনিং টেবিল কিনবো। চলো, এই যে ভাত টাত বেড়ে নিয়েছি, বেড়ে নিয়ে এবারে মা মেয়েতে খেয়ে নেবো, নিয়ে মামামকে ঘুম পাড়িয়ে বাকি কাজগুলো সেরে নেবো। চলো বন্ধুরা, এই দেখো ভাত, ডাল, পুঁই শাক চচ্চড়ি, পটল ভাজা সব নিয়ে নিয়েছি। আর মাম্মাম পটল খাবে কিনা জানি না, তো একটা নিয়েছি। আর পুঁই শাক চচ্চড়ি এক জায়গায় নিয়েছি, মাম্মাম আর আমি খাবো। আর এই যে মেয়ে ফোন দেখতে বসে গেছে, ফোন দেখতে দেখতেই মাম্মামকে ভাত খাওয়া, না হলে খাওয়ানো যায় না। ফোন দেখবে আর টুকুস টুস করে মুখে দিলে খাওয়া হয়ে যায়। চলো তাহলে খাওয়া দাওয়া করে নিই, পরে আসবো। গুড ইভিনিং সবাইকে। এখন বাজে 7:25, দেখো 7:25 বাজে। আর এই দাদাভাই এলো, এখন গেছে স্নান করতে। এই যে সোনাই খেলনা, এটা কি, এটা কি, এটা ব্যানানা না? হাম করে খাও। সব খেলনাগুলো ভেঙে রেখে দিয়েছে। পড়াশোনা নেই, দেখো খেলতে বসে গেছে। কোথায় পড়াশোনা করবে? চা করি, দাদাভাই এসে গেছে ঘরে, একটু রেস্ট করুক, অনেক দূরে গেছিলো আজকে সকাল সকাল, শুয়ে আছে। চাটা করে নিয়ে যাই, চলো। কি ইস, লেগেছে 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 তো, বদমাস মেয়ে, ঠিকই আছে, বদমাসি করবে, এরকমই লাগবে। এটা দিদিকে দিয়া, এটা দিদিকে দিয়ে এসো। এরা এটা নাও, তুমি নাও, বাপির কাছে যাও, বাপির কাছে নিয়ে যাও। আবার কি করতে এনেছো? বাপির কাছে ছিঁড়ে দিতে বলো, বাপিকে বলো ছিঁড়ে দাও। যাও, আমি বাপিকে দিতে বলিনি, ছিঁড়ে দিতে বলেছি। এখন চলে এসেছি, এবারে ময়দা মাখবো, রুটি হবে, রুটি খাবো আমি, তাই জন্য রুটি করবো। আর ভাত টাত সব আছে, দাদাভাইদের হয়ে যাবে বেলা করে, যেহেতু ভাত রান্না হয়েছে, আর ডাল ফাল সব আছে। চলো রুটি করে নিই। আর কানেরটা অনেক দিন ধরে পড়ে আছি এক কানে, তাই জন্য কানেরটা চেঞ্জ করে নিলাম। এই কানেরটা কিন্তু আমার মাম্মা অন্নপ্রাশনে পেয়েছে, অফিস থেকে দিয়েছে, দাদাভাইয়ের অফিস থেকে এটা দিয়েছে। তো আমি এই কানেরটা পরে নিলাম। মেয়ে এখন কবে বড় হবে তবে পড়বে, কানের পরবে। বড় মেয়ে আর মেজো মেয়ে স্কুল থেকে বারণ হয়ে গেছে, কানের পরা যাবে না, তার জন্য ভাবলাম পরেই থাকবে। আর বাম্মাম কবে বড় হবে তখন একটা বানিয়ে দেবো। তা আমাকে দাদাভাই বললো পড়ো, তাই পরে নিয়েছি। চলো চলো, এই যে ময়দা মেখে নিচ্ছি, রুটি করব। আর এই যে রুটিটা করে নিয়ে তারপরে গরম গরম একদম খেতে বসে যাব। তখন অনেকটাই বাজে টাইম, তখন কটা 15-10টা মতন বাজে রুটি করতে এসে। ময়দাটা আগে একটু মেখে রেখেছিলাম। চলো এই যে রুটিগুলো করে নিই। আর একজন দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে, বলে কেমন ফোলে, আমি দেখবো রুটিও আবার ফোলার জন্য আবার কেউ দেখে, বুঝতে পারছো? যাই হোক, শেখার আগ্রহ আছে, ওই জন্যই দাঁড়িয়ে আছে,
চলো তাহলে রুটি করে নিই, করে নিয়ে রুটিটা করে নিয়েই ঝপাঝপ খেতে বসে যাবো। আর ভাত টাত সব করা আছে, ওই ভাত টাত যা আছে মেয়েদের হয়ে যাবে, দাদাভাইয়েরও হয়ে যাবে। আর এই দেখো রুটিটা না সেরকমটা ফুলছে না আজকে, ও তাও দাঁড়িয়ে আছে। চলো তাহলে আজকের ব্লগটা তাহলে এখানেই রাখছি, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা সকলে ভালো থাকবে, অবশ্যই সুস্থ থাকবে। আর চ্যানেলটাকে পারলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও। অনেকেই ভিডিও দেখো, কেউ লাইক কমেন্ট করো না। চলো বাই, টাটা, সিউ।